বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পরও পদত্যাগে নারাজ কয়েকদিন পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, দল হারেনি তাই ইস্তফার প্রশ্নই নেই। এই অনড় মনোভাব ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে বিজেপির তীব্র আক্রমণ, অন্যদিকে ধোঁয়াশা তৈরি হয়েছে সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে। ঠিক কি ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, এবার তাই করে দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বিজেপির কাছে বড় ব্যবধানে হারের পরও তিনি দাবি করেছেন তার দল হারেনি। আর এই যুক্তিতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন তিনি। মমতার এই অনড় মনোভাবকে কেন্দ্র করে এবার আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ মমতাকে সরাসরি তুলনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প যেমন নির্বাচনে হেরেও পরাজয় স্বীকার করতে চাননি, মমতার আচরণও ঠিক এমনটাই দাবি দিলীপের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিধায়ক দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যিনি স্বীকার করেন না, রাজনীতিতে তার কোনো জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। সাধারণত নিয়ম অনুযায়ী হার নিশ্চিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে আসেন। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য এমনটাই বলে। কিন্তু মমতা সেই পথে না হাঁটলে কি হবে? ভারতীয় সংবিধানে এমন পরিস্থিতির স্পষ্ট কোনো বিধান নেই, কারণ হারার পর কেউ ইস্তফা দেবেন না এমনটা সংবিধান প্রণেতারা ভাবতেও পারেননি। আনন্দবাজার পত্রিকা বলছে, ভোটে হারার পর মুখ্যমন্ত্রী যদি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করেন তখন কি হবে সে বিষয়ে ভারতের সংবিধানে কিছুই বলা নেই, কারণ এমন পরিস্থিতির যে উদ্ভব হতে পারে তা কেউ ভাবেননি। তবে সংবিধান বিশেষজ্ঞরা বেশ কিছু ধারণার কথা বলেছেন যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই। ফলে মমতা শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 মে বৃহস্পতিবার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু 7 মে পার হলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে ঐতিহাসিক এই জয়ের পর এখন সকলের নজর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামের দিকে। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির শীর্ষ পছন্দ হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার কলকাতায় বিজেপির বিধায়ক দলের বৈঠকে শুভেন্দুকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হতে পারে।